ফাইন। সো শুরু করছি আজকে সেশন অন কেমিস্ট্রি। আজকে পড়বো আমরা সলিউশন। সো সবার প্রথমে সলিউশন কি আমরা সবাই জানি, আমরা এই কথাটা প্রায়ই ইউজ করি। আচ্ছা, আমি একটু কি রিকোয়েস্ট করতে পারি সবাইকে মাইক্রোফোন অন করে দিতে? যদি কারোর অসুবিধা থাকে সেটা নো প্রবলেম, কিন্তু বাকিরা যদি মাইক্রোফোন অন করে দাও একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়, পড়াতে আমারও খুব ভালো লাগে তাহলে। সো সলিউশন বলতে কি বোঝো? কেউ সলিউশন বলতে কি বোঝো? যে কেউ আনসার করতে পারো, চারজনই আছো। Okay, we have got another one. So সুতমা, ওয়েলকাম টু টুডে সেশন। আমরা সলিউশন স্টার্ট করছিলাম, তেমন কিছু শুরুই করিনি, শুধু চ্যাপ্টারের নামটা লিখেছি। সো ফার্স্ট অফ অল সলিউশন কি? সলিউশন হচ্ছে ওকে, সো সলিউশন হচ্ছে বেসিক্যালি একটা মিক্সচার, আমরা যা জানি। আচ্ছা, এক এক করে বাড়ছে, আমি মিউট করে দিচ্ছি। ঠিক আছে। সো আগেইন একই রুল, যখন সেশন শেষ হবে তোমরা নোট করে নিও, যা যা ডাউট হবে লাস্টে নেব। সো সলিউশন কি? সলিউশন হচ্ছে বেসিক্যালি একটা মিক্সচার, তাই তো? আমরা সব সময় সলিউশন দেখি, আমরা সুগার সলিউশন দেখি, মানে নুন চিনির জল, দ্যাট ইজ আ সলিউশন। চা একটা সলিউশন, কফি একটা সলিউশন, সবকিছুই একটা সলিউশন, তাই তো? সলিউশন মানে কি? সলিউশন মানে হচ্ছে একটা মিক্সচার। সলিউশন বলতে আমরা মোর অফেন হোমোজিনাস মিক্সচার বলি। হোমোজিনাস মিক্সচার কি আমরা সলিউশন বলে নিই, বাট তার মানে এই না যে সলিউশন হেটেরোজিনাস হতে পারে না। হোমোজিনাস আর হেটেরোজিনাস মানে কি আমি আগে তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, যে সুগার সলিউশন একটা সলিউশন। আমি সেই এক্সাম্পলটা নিয়ে স্টাডি করব, ঠিক আছে? সেই এক্সাম্পলটা নিয়ে স্টাডি করতে কোন একটা এক্সাম্পল নিয়ে স্টাডি করতে বেশি সুবিধা হয়। সাপোজ এটা একটা গ্লাস আর বিকার, যেখানে সুগার সলিউশন আছে। সুগার সলিউশন মানে কি? ম্যাক্সিমামটাই হচ্ছে জল, আর তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে হচ্ছে চিনি। এরকম ধরো চিনি গুলে গেছে, ঠিক আছে? চিনি গুলে গেলে পুরোটা, মানে আমরা যখন সুগার সলিউশন খাই, মানে আমরা যখন নুন চিনির জল খাই, ধরো এই ওপরের জলটুকু যখন খাই, তখনও আমাদের মিষ্টি লাগে। আমরা একটু পরের এই এই পোর্শনের জলটা খেলেও আমাদের মিষ্টি লাগে, একদম বেসের জলটা খেলেও আমাদের মিষ্টিই লাগে। তার মানে কি? সুগার সলিউশনে যেই চিনিগুলো গুলে গেছে, সেই চিনির মলিকিউল গুলো পুরোটা লিকুইড জুড়ে ছড়িয়ে আছে, আর ইকুয়ালি ছড়িয়ে আছে। এমন তো না যে আমাদের কিছু জায়গায় বেশি মিষ্টি লাগে, কিছু জায়গায় কম মিষ্টি লাগে, সেটা হয় না। সো যখনই কোনো সুগার, বা আমার এই ক্ষেত্রে সুগার, এটা যখন কমপ্লিটলি গুলে যাচ্ছে, তার মানে সেটা পুরো সলিউশনে, পুরোটা লিকুইডে ছড়িয়ে যাচ্ছে, ইকুয়ালি ছড়িয়ে যাচ্ছে। যদি ইকুয়ালি ছড়িয়ে থাকে সেটাকে বলে হোমোজিনাস। যদি আনইকুয়ালি ছড়িয়ে থাকে, মানে ধরো ওপরের টুকু ওপরের টুকু তেমন মিষ্টি না, ওপরের টুকু শুধু আমার মনে হচ্ছে জল খাচ্ছি, আর নিচের টুকু খুব মিষ্টি। এটা আমাদের মাঝে মাঝে, এটা আমার সাথে খুব হয়, কারণ আমি একটু বেশি চিনি খাই। আমি যখন চা বানানো হয়, চায়ের পর কাপের মধ্যে চিনি ঢালি, তো আমার কি কি হয়, চিনিটা গলে না, পুরোটা চাতে আমি একই টেস্ট পাই। ঠিক নিচের টুকু, মানে বেসের টুকু চাটা যখন খাই, তখন আমার মনে হয় বেশ চিনি হয়েছে। তার মানে কি? চিনিটা পুরো ইকুয়ালি পুরো সলিউশনে গলেনি, তাই তো? সেটাকেই বলে হেটেরোজিনাস। তাহলে হোমোজিনাস সলিউশন কি? হোমোজিনাস সলিউশন হচ্ছে যেই সলিউশনে সলিউট সলিউট কি হয়? সলিউট হচ্ছে যেগুলো আমরা অ্যাড করি, মানে এখানে চিনি। আর কি আরেকটা কি হয়? সলভেন্ট। সলভেন্ট কি? যার মধ্যে আমরা কিছু অ্যাড করি। মানে আমি যদি সুগার সলিউশন কনসিডার করি, জল হচ্ছে আমার সলভেন্ট, কারণ জলের মধ্যে আমি চিনি, নুন, লেবু, এটসেট্রা এটসেট্রা এগুলো দিই।
তো এই চিনি, নুন এগুলো হচ্ছে সমস্ত সলিউট যেগুলো আমি অ্যাড করছি, আর যার মধ্যে অ্যাড করছি দ্যাট ইজ মাই সলভেন্ট। ঠিক আছে? হোমোজিনাস সলিউশনে কি হয়, সলিউটটা পুরো সলভেন্ট জুড়ে ইকুয়ালি ছড়িয়ে থাকে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে। হেটেরোজিনাসে কি হয়, সলিউট পুরো সলভেন্ট জুড়ে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে না। ঠিক আছে? এটাই হচ্ছে হোমোজিনাস আর হেটেরোজিনাসের ডিফারেন্স। এবং সলিউট আর সলভেন্টের এটা হচ্ছে কাজ, যেটা বললাম যে সলভেন্ট হচ্ছে যেটার মধ্যে আমরা কিছু গোলাই, আর সলিউট হচ্ছে যেটা আমরা অ্যাড করি, যেটা আমরা গোলাচ্ছি। আমাদের এই চ্যাপ্টারটা পুরো স্টাডি হবে এই সলিউট অ্যান্ড সলভেন্ট নিয়েই। আমি কিন্তু এখানে একটা এক্সাম্পল নিয়েছিলাম যে সুগার সলিউশন, তার মানে এই না যে সলিউশন সবসময় লিকুইড ইন মানে সলিড ইন লিকুইডই হবে। সলিড ইন লিকুইড মানে কি, আমরা সলিউট দিচ্ছি যেই গ্লাসের মধ্যে, সেই গ্লাসটাতে তো আছে সলভেন্ট। এবার আমরা আমরা কিভাবে ক্লাসিফাই করি, আমরা যখনই কোনো সলিউশনকে স্টাডি করি আমরা আগে দেখি যে সলিউশনের মধ্যে সলিউটের স্টেট কি আর সলভেন্টের স্টেট কি। স্টেট মানে কি, ওই সলিড, লিকুইড আর গ্যাস। জানি আমরা কি হয় সলিড, লিকুইড আর গ্যাস, কথাগুলোর থেকেই বোঝা যায়। সলিউট যদি সলিড হয়, ইফ দিস ইজ সলিড আর দিস ইজ লিকুইড, তার মানে কি, একদম একটা এক্সাম্পল অফ এই সুগার সলিউশন, যে নুন চিনির জল, জলটা তো সলভেন্ট, ওটা লিকুইড, আর নুন বা চিনি যেগুলোই হোক সেগুলো সলিড। যখন আমরা এটা দিচ্ছি তার মানে কি, সলিড ইন লিকুইড সলিউশন, সলিড ইন লিকুইড সলিউশন, এটা হচ্ছে একটা টাইপ অফ সলিউশন। ঠিক আছে? এবার ধরো আমি কথার কথা বলছি যে আমি সাপোজ আমি জলের মধ্যে কোনো সিরাপ মেশাচ্ছি, তাহলে জল হচ্ছে আমার সলভেন্ট, আর সিরাপ যেটা সেটা আমার সলিউট। কিন্তু সেই ক্ষেত্রে সিরাপ তো লিকুইড হয়, লিকুইড, আর সলভেন্টও লিকুইড। সেই টাইপ অফ সলিউশনটাকে বলা হয় লিকুইড ইন লিকুইড সলিউশন। ঠিক আছে? বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে যে সলিউশনকে এইভাবে ক্লাসিফাই করা হয়। এরকম প্রচুর এক্সাম্পল আসে কিন্তু পরীক্ষায়, যে মানে বলতে বলে যে একটা এক্সাম্পল দাও যেখানে সলিউট মানে সলিড ইন লিকুইড সলিউশনের একটা এক্সাম্পল দাও, বা গ্যাস ইন লিকুইড সলিউশনের একটা এক্সাম্পল দাও। আচ্ছা, গ্যাস ইন লিকুইড সলিউশন মানে কি, মানে সলিউট হচ্ছে গ্যাস, সলিউট হচ্ছে গ্যাস, সলভেন্ট হচ্ছে লিকুইড। এই ধরনের যে সলিউশনটা, সেটাকে বলা হয় গ্যাস ইন লিকুইড সলিউশন। এটা খুব ইজি একটা এক্সাম্পল হয়, আমরা HCl গ্যাস জলের মধ্যে রিজলভ করি, HCl ইন ওয়াটার, সেটা গ্যাস ইন লিকুইড সলিউশন। সো এরকম প্রচুর ক্লাসিফিকেশন হয়। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এক্সাম্পল গুলো, কারণ ওই 1 মার্কসের কোয়েশ্চেন আসে যে এইটার একটা এক্সাম্পল বলো, বা আরো একটা কোনো একটা এক্সাম্পল বলো, এটা মুখস্থ করার জিনিস। ঠিক আছে? এটার পর যেটা আসবো সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রচুর অঙ্ক আসে আর খুব সোজা জিনিস, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনকে বোধহয় ঘনত্ব বলে। যে একটা সলিউশন কতটা ঘন, কতটা কনসেন্ট্রেটেড। মানে আমি যদি সুগার সলিউশনেরই কথা বলি, তাহলে আমি যদি সুগার সলিউশনের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আমি যত চিনি দেব তত বেশি কনসেন্ট্রেটেড হবে, তত বেশি ঘন হবে চিনি, তাই তো? সেটা আমার তত মিষ্টি লাগবে খেতে। সো তার মানে কি, আমি চিনির কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, তার মানে আমি সলিউটের কনসেন্ট্রেশন বাড়াচ্ছি। মনে রাখবে, আমরা আমরা এই চ্যাপ্টারে যা যা পড়বো, আমরা যত কিছুরই কনসেন্ট্রেশন পড়বো, মেইনলি কিন্তু আমরা
সলিউটেরই কনসেন্ট্রেশন পড়ি, হ্যাঁ, আমরা সলভেন্টের কনসেন্ট্রেশন পড়ি না। তার কারণ হচ্ছে সলভেন্ট তো আমার মিডিয়াম, সলভেন্টের মধ্যে আমরা সবকিছু দিই, আমরা বের করি যে আমরা যেগুলো দিয়েছি সেটার কনসেন্ট্রেশন কতটা, সেটা কতটা বেশি বা কতটা কম। যদি কনসেন্ট্রেশন বেশি হয় আমার মিষ্টি লাগবে, এবার কতটা বেশি বা সেই ভ্যালুটাকে বলে কনসেন্ট্রেশন, ঠিক আছে? সেটা একটা অঙ্ক, মানে ফর্মুলা। সো খুব ইজি ইজি ফর্মুলা হয়, কিন্তু কনসেন্ট্রেশনের কিছু ইউনিট হয়। হ্যাঁ, মানে আমি যদি বলি একভাবে, কনসেন্ট্রেশনের টোটাল 7টা ইউনিট হয়, আর সেই 7টা ইউনিট থেকেই অঙ্ক দেয়। মানে আমাদের যেরকম কেজি, গ্রাম, মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, এত ইউনিট হয়, শুধু মাসেরই এত ইউনিট হয়, লেংথের যেরকম সেন্টিমিটার, ইঞ্চ, ফিট, কিলোমিটার, এত কিছু ইউনিট হয়, সেরকমই কনসেন্ট্রেশনেরও 7টা ইউনিট হয়, আর সেই 7টা ইউনিট থেকেই অঙ্ক দেয়। তো আমাকে 7টা ইউনিটই খুব ভালো করে বুঝতে হবে যে কিভাবে অঙ্কগুলো করে। আচ্ছা, সোফার কারো কি কোনো প্রবলেম আছে একটু আমাকে চ্যাট বক্সে লিখে দেবে, কারণ এবার থেকে পুরোই অঙ্ক। এই এতটুকু যা যা বললাম সেটাতে, সেটা একটু থিওরি পার্ট। কারোর যদি কোনো প্রবলেম থাকে আমাকে একবার জাস্ট বলো এখানে। ফাইন, ভেরি গুড। ফার্স্ট কনসেন্ট্রেশনের ইউনিট যেটা আমরা স্টাডি করব, প্রত্যেকটার ইউনিট, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু তোমরা খাতায় লিখে নিও, ঠিক আছে? W/W%। আমি না আগে ফর্মুলাটা লিখি, আমাদের বুঝতে সুবিধা হবে বেশি। এটার ফর্মুলাটা এরকম, আচ্ছা, এটা হচ্ছে ফর্মুলা যে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন ইনটু 100। নাও মাস অফ সলিউশন আমি যখনই লিখছি, তার মানে কিন্তু মাস অফ সলিউট প্লাস মাস অফ সলভেন্ট। সলিউশনের টোটাল মাস কি হবে? যতটা সলিউট আছে সেটার মাস প্লাস যতটা সলভেন্ট আছে সেটারও মাস। মানে আমি যদি আমি আমি কথার কথা বলছি, আমি একটা সুগার সলিউশনে, আমি এক্সাম্পলটা নিই বারবার, এটা আমাদের খুব চেনা এক্সাম্পল। ধরো আমি 90 গ্রাম জল নিয়েছি আর আমি 10 গ্রাম চিনি নিয়েছি, তাহলে আমার টোটাল সলিউশনের মাস কত হবে? 100 গ্রাম। কারণ সলিউশনের মধ্যে তো সলিউট আর সলভেন্ট দুটোই আছে। সো এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু শুধু সলভেন্টের মাস না, এটা কিন্তু টোটাল সলিউশনের মাস। হ্যাঁ, আর এটার থেকেই বোঝা যাচ্ছে যে যত মাস অফ সলিউট যত বাড়বে, মানে আমি যত চিনি বেশি দেবো, তার মানে মাস অফ সলিউট তত বাড়বে, তত এই ফ্র্যাকশনের সরি 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 তত এই ফ্র্যাকশনটার ভ্যালু বাড়বে, কারণ নিউমিরেটর বাড়বে, এই ওপরের ভ্যালু বাড়লে পরে ফ্র্যাকশনের ভ্যালু বাড়বে, তার মানে আমার কনসেন্ট্রেশনের ভ্যালুটা বাড়বে। সো আমি যত বেশি চিনি দেবো তত আমার সলিউশন বেশি কনসেন্ট্রেটেড হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, কনসেন্ট্রেশন কিন্তু ওভারঅল সলিউশনের হয় না, কনসেন্ট্রেশন ইন্ডিভিজুয়াল সলিউটের জন্য হয়। মানে আমি যদি আমি যদি একটা আমি যদি একটা বিকার নিই, সেখানে ধরো জল আছে, ঠিক আছে, জল আছে, কিন্তু আমি এখানে দুটো সলিউট অ্যাড করেছি, এখানে আমি সুগার অ্যাড করেছি আর এখানে আমি সল্ট অ্যাড করেছি। তাহলে কিন্তু দেখো, যখন আমি সুগারের কনসেন্ট্রেশন বের করব, তখন কি করব? মাস অফ সুগার নেব ডিভাইডেড বাই টোটাল মাস অফ সলিউশন ইনটু 100। আমি যখন সল্টের কনসেন্ট্রেশন নেব, তখন কিন্তু ওপরে শুধু মাস অফ সল্ট নেব। এটা কিন্তু মাথায় রাখবে যে কনসেন্ট্রেশন কিন্তু
মানে সলিউটের স্পেসিফিক হয়, মানে যে এক একটা সলিউটের জন্য এক এক রকম কনসেন্ট্রেশন হবে। এই মানে পুরোপুরি সলিউশনের কনসেন্ট্রেশন বলে কিছু হয় না, ঠিক আছে। এটা ছিল ফার্স্ট ইউনিট, যে ওয়েট বাই ওয়েট, ডাব্লিউ বাই ডাব্লিউ পার্সেন্ট। নেক্সট আসছে হচ্ছে ডাব্লিউ বাই ভি পার্সেন্ট। ডাব্লিউ বাই ভি পার্সেন্ট ফর্মুলাটা খুব সিম্পল, মাস অফ সলিউট divided by volume of solution into 100। একদম অনেকটা একই রকম ফর্মুলাটা, যে ওপরে হচ্ছে মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন্টু 100। এটা হচ্ছে ডাব্লিউ বাই ভি পার্সেন্টের ইউনিট, ঠিক আছে। আর মানে এটার ফর্মুলা দেখো, সলিউশনের আমি যদি ডাব্লিউ বাই ডাব্লিউ ইউনিট কনসিডার করি তখন কিন্তু আমার দুটোরই মাস নিতে হবে। আমি যদি এই ইউনিট কনসিডার করি আমাকে কিন্তু নিচেরটার ভলিউম দিতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু খেয়াল রাখবে, কারণ এক এক সময় এক একটা ইউনিটে অঙ্ক দেয়, তখন আমাকে সেরকম ভাবে করতে হবে। আচ্ছা, এটার থেকেও বোঝা যাচ্ছে যত মাস অফ সলিউট বাড়বে তত আমার কনসেন্ট্রেশন বাড়বে। একটা জিনিস দেয় অনেক সময়, যে কি করে, এই এই ফর্মুলাটা না তোমরা লিখে নাও একটা জায়গায়, ঠিক আছে, কারণ আমি একটু মুছতে হবে একটা জিনিস দেখানোর জন্য। আচ্ছা, সো ধরো তোমাকে মাস অফ সলিউট দিয়েছে, মাস অফ সলভেন্ট দিয়েছে, ডেনসিটি অফ সলিউশন দিয়েছে। ডেনসিটি মানে হচ্ছে, বলছি, আচ্ছা, ডেনসিটি মানে ঘনত্ব, আর কনসেন্ট্রেশন মানে হচ্ছে ওয়েট। ও, কনসেন্ট্রেশন মানে হচ্ছে একাগ্রতা, আর ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব। ফাইন। সো ডেনসিটি অফ সলিউশন দিয়েছে, তোমাকে বের করতে হবে ডাব্লিউ বাই ভি তে কনসেন্ট্রেশন অফ সলিউট। নাও কিভাবে বের করবে, তোমার তো ভলিউম অফ সলিউশন দেয়নি। এই অঙ্কটা খুব আসে, ঠিক আছে, বইও দেখবে, এক্সাম্পলে থাকবে। এই সময় কি করতে হয়, আচ্ছা, ডেনসিটির ফর্মুলা, আমি শুধু ডি লিখছি, ডেনসিটির ফর্মুলা কি হয়, মাস বাই ভলিউম। মাস অফ সলিউট আমরা জানি, মাস অফ সলভেন্ট আমরা জানি, ডেনসিটি অফ সলিউশন মানে হচ্ছে মাস অফ সলিউশন বাই ভলিউম অফ সলিউশন। সো মাস অফ সলিউশন কি হবে, এটা আর এটা অ্যাড করলে যেটা আসবে, সো এই ভ্যালুটা আমি জানি, ঠিক আছে, এই ডেনসিটির ভ্যালু আমি জানি, তাহলে কি আমি ভলিউমটা বের করে নিতে পারবো না? ভলিউমটাকে বাঁ দিকে নিয়ে যাব, ডেনসিটিকে ডান দিকে নিয়ে আসবো, ক্যালকুলেট করে আমি ভলিউম বের করে নেব। আর এই ভলিউমের, এই যেটা ভলিউম আসবে এটা তো ভলিউম অফ সলিউশন, এটা তখন আমাকে ফর্মুলায় পুট করতে হবে। এই টাইপের অঙ্কটা কিন্তু খুব আসে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, অনেক সময় উল্টোটাও করে, যে যখন মানে ফার্স্ট ইউনিট যেটা দেখিয়েছিলাম ডাব্লিউ বাই ডাব্লিউ, তখন না ভলিউম দিয়ে দেয় আর ডেনসিটি দেয়, যাতে আর তোমাকে বের করতে হয় মাস অফ সলিউশন। এই একই ফর্মুলা দিয়ে করতে হয়, শুধু একটু উল্টো। থার্ড ইউনিট, ভি বাই ভি পার্সেন্ট, বুঝতেই পারছো, ওপরেও ভলিউম নিচেও ভলিউম, মানে ভলিউম অফ সলিউট divided by volume of solution, sorry, volume solution into 100। একই রকমের ফর্মুলা, কোনো প্রবলেম হওয়ার কথা না।
কিভাবে অঙ্ক হবে? এই ইউনিটটা আমরা ম্যাক্সিমাম তখন ইউজ করি যখন আমাদের সলিউট আর সলভেন্ট দুটোই লিকুইড হয়, ঠিক আছে? গেল এই তিনটে। 4 নাম্বার ইউনিট, তোমরা তোমরা ইভিএস এ এটা মোস্ট প্রবাবলি পড়েছো, এই ইউনিটটা দেখেছো যে পলিউটেন্ট, আমাদের এয়ারে পলিউটেন্টের কনসেন্ট্রেশন এই পিপিএম দিয়ে মেজার করে। কেন আমরা পিপিএম তখন ইউজ করি, বা পার্টস পার মিলিয়ন আসবো, মানে কি সব আসবো, এটা তখন ইউজ করি যখন কনসেন্ট্রেশন খুবই কম হয়। হ্যাঁ, মানে আমি ধরো 1 গ্লাস জলে একটা চিনির দানা নিয়েছি, 1 গ্লাস জলে একটা চিনির দানা নিয়েছি, তাহলে সেখানে সেই চিনির কনসেন্ট্রেশন আমি যদি ওই W/W বা W/V ওসবে বের করতে চাই, আমার ভ্যালুটার মানে পয়েন্টের পর তো 100টা জিরো আসবে, কারণ একটা চিনির দানার ওয়েট বুঝতে পারছো কতটা কম। সেটা যদি ওপরে থাকে আর ডিভাইড করি তার ভলিউম বা ভলিউমের সাথে বা পুরো মাস অফ লিকুইডের সাথে, মানে মাস অফ সলিউশনের সাথে, ভ্যালুটা খুবই ছোট হয়। এত ছোট ভ্যালু অ্যাকচুয়ালি কি মানে অ্যানালাইজ করতে খুব প্রবলেম হয়, যার জন্য আমরা পিপিএমটা নিই। পিপিএম এ কি হয়, পিপিএম এ না আমি অ্যাকচুয়ালি ওই 1 গ্লাসের জায়গায় 100টা গ্লাস নিচ্ছি, 100টা গ্লাস অফ জল নিচ্ছি, যার ফলে কি হবে, আমার প্রত্যেকটা গ্লাসের জন্য এক দানা এক দানা করে 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 বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ফাইনালি ওই 100টা গ্লাসের মধ্যে একটা তো কনসিডারেবল অ্যামাউন্ট অফ সলিউট আসবে, সেটা সেটা ক্যালকুলেট করা হয়। সো যখন আমাদের যখন সলিউটের ওয়েট খুবই কম হয়, মানে খুবই কম সলিউট থাকে, তখন কনসেন্ট্রেশন পিপিএম দিয়ে মেজার করে। ফর্মুলাটা খুবই সোজা, পার্ট অফ সলিউট ডিভাইডেড বাই এটা। নেক্সট, আচ্ছা এবার যেটা পড়াচ্ছি এটা কিন্তু খুব মন দিয়ে করবে, হ্যাঁ, কারণ এই ইউনিটটা খুব দরকার ভাবে পড়ে। দেখো পরিষ্কার বলে দিচ্ছি, ওয়েট বা W/W, W/V আর V/V এই তিনটে কনসেন্ট্রেশনের ইউনিট খুব সিমিলার, একটা মনে থাকলেই বাকিগুলো মনে থাকবে। এগুলোর থেকে অল্প অল্প অঙ্ক আসে, পার্টস পার মিলিয়ন থেকে অঙ্ক না আসারই চান্স বেশি, তেমন আসে না। মোল ফ্র্যাকশন কিন্তু ডেরিভেশনে দরকার হয়, মানে পরে একটা ডেরিভেশন দেখবে আছে সিলেবাসে, সেখানে এই মোল ফ্র্যাকশন দরকার হয়, তো এটা খুব ভালো করে পড়বে। মোল ফ্র্যাকশন, আচ্ছা এতক্ষণ তো আমি সলিউট সলভেন্ট করছিলাম, এবার থেকে না আমি একটা নাম দিয়ে দিই, হ্যাঁ, যে মানে এরকম করে দিই, সলিউট মানে হচ্ছে 2, সলভেন্ট মানে হচ্ছে 1। ঠিক আছে, বারবার করে এত বড় বড় লিখতে হয়, আমি তার থেকে 2 মানে হচ্ছে সলিউট, 1 মানে হচ্ছে সলভেন্ট। আচ্ছা এবার আবার সেই আমার সুগার সলিউশন, নুন চিনির জল, মানে শুধু চিনির জল। সরি ফর দ্যাট। সো ধরো যতগুলো মোল আছে, মোলকে বাংলায় কি বলে, মোলকে মোস্ট প্রবাবলি মোলই বলে। মানে হচ্ছে আমি একটু একটা এক্সাম্পল দিচ্ছি, মানে 18 গ্রাম ওয়াটার মানে হচ্ছে 1 মোল, বোঝা যাচ্ছে তো মোল কি? আমি মোলের বাংলাটা ঠিক খেয়াল করতে পারছি না।
নেইও বোধহয়। এনিওয়ে, সো ধরো এর মধ্যে জল আছে হচ্ছে এন, আচ্ছা জল তো হচ্ছে সলভেন্ট, তার মানে N1 মোল অফ জল আছে, ঠিক আছে, আর N2 মোল অফ সলিউট মানে হচ্ছে চিনি আছে, ঠিক আছে। তাহলে এই সলিউশনের টোটাল মোল কতটা? এটা, ঠিক আছে। এবার এটার কনসেন্ট্রেশন কি হবে মোল ফ্র্যাকশনে? নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। মোল ফ্র্যাকশন কথাটার থেকেই বোঝা যাচ্ছে যে সলিউশনের যতটা মোল সেটা নিচে থাকবে, আর যে সলিউটের যতটা মোল সেটা উপরে থাকবে। মোল ফ্র্যাকশন হয়ে গেল। দেন আচ্ছা, দেন আমি একটা জিনিস ভুলে গেলাম বলতে। সো আমি যদি মোল ফ্র্যাকশন অফ সলিউট 2 লিখেছি, তার মানে মোল ফ্র্যাকশন অফ সলিউট হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। টোটাল যতটা মোল আছে সলিউশনে, এটা হচ্ছে সলিউটের জন্য। এটা কি হবে তাহলে? এটা তো সলভেন্টের আমি বের করতেই পারি চাইলে। তাহলে আমি ওপরে কি রাখবো? নাম্বার অফ মোলস অফ সলভেন্টের যতগুলো মোল আছে ডিভাইড করব টোটাল দিয়ে। এটার থেকে আমি কি এই জিনিসটা লিখতে পারি? এই দুটোকে অ্যাড করলে পরে 1 আসবে, আমার মনে হয় আসবে। এই রিলেশনটা খুব দরকার, হ্যাঁ। এটা 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 এখনই খাতায় লিখে নাও, সরি, এটা এখনই খাতায় লিখে নাও, এটা কিন্তু পরে লাগবে। শুধু আমি একটাকে আরেক দিকে নিয়ে চলে গেছি। সো নেক্সট আসবো হচ্ছে মোলারিটি। মোলারিটি খুব খুব দরকারি ইউনিট, এটা সবচেয়ে বেশি ইউজ হয় যে কোনো অঙ্কে, এটা তো দেখবে। কনসেন্ট্রেশন ছাড়া অন্য কোনো চ্যাপ্টারে যদি দেখো যে কনসেন্ট্রেশনের টার্ম ইউজ হচ্ছে, সেটা মোলারিটি ইউজ হয়, মানে ইউনিট ইউজ হচ্ছে, সেটা সব জায়গায় মোলারিটি ইউজ হয়, কারণ এটা এসআই ইউনিট অফ কনসেন্ট্রেশন। ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে, নাও এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা কিন্তু একটুখানি অন্যরকম হয়, বা আমি বলবো সোজাই হয়। ভলিউম অফ সলিউশন ইন লিটার্স। এটা কিন্তু খুব খেয়াল রাখবে যে ভলিউম যদি তুমি লিটারে না নাও, তোমার কিন্তু অঙ্ক ভুল আসবে, কারণ ফর্মুলাটাতেই তাই লেখা যে ভলিউম অফ সলিউশনস ইন লিটার, ঠিক আছে। একটু লিখে নাও, এটা হচ্ছে মোলারিটির ইউনিট। নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল ভলিউম ইন লিটার্স, এটা হচ্ছে মোলারিটি। এবার আরো একটা টার্ম আছে যেটা খুব একই রকম শুনতে মনে হয়, মোলালিটি, LITY, শুধু ওই একটা লেটার চেঞ্জ হয়। এটাকে ডিনোট করে স্মল এম দিয়ে, ঠিক আছে। মোলারিটি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে, এটাকে ডিনোট করে স্মল এম দিয়ে। যত কনসেন্ট্রেশনের টার্ম দেখলে, আগে তো বোধহয় 5টা বা 6টা দেখলে, শুধু এই মোলারিটি একটাই কনসেন্ট্রেশনের টার্ম, যেটা কিন্তু একটু অন্যরকম। লিখছি আমি, ফর্মুলাটা লিখলেই বুঝতে পারবে।
ওপরটা একদম সেম অ্যাজ মোলারিটি, নাম্বার অফ মোলস অফ সলিউটের যতটা আমি মোল নেব, যতগুলো মোল অফ সলিউট নেব, ডিভাইডেড বাই, আচ্ছা ওয়েট লিখবো না, মাস লিখি। আচ্ছা কেমিস্ট্রিতে কিন্তু মাস আর ওয়েটের মানে এক। মাস অফ সলভেন্ট ইন কেজি, আমরা এতদিন কি বলছি, এতক্ষণ যা যা ইউনিট পড়ছিলাম সবগুলোতে নিচে ছিল হচ্ছে সলিউশনের ভলিউম ছিল বা সলিউশনের মাস ছিল, এখানে কিন্তু সলভেন্টের মাস, আর সেটা ইন কেজি, সেটা আমাকে কেজিতে নিতে হবে, নাহলে কিন্তু আমার অঙ্ক ভুল হবে। তো এটা হচ্ছে মোলালিটির ফর্মুলা। এটা কিন্তু একদম ভুল করো না, মানে এখানেই সবাই ভুলটা করে, কারণ অন্য সবগুলো ফর্মুলার থেকে এটাতেই একটু আলাদা, কারণ নিচে আমরা সলভেন্টের মাস নিই, সলিউশনের নিই না। ঠিক আছে, লাস্ট ইউনিট যেটা হচ্ছে নর্মালিটি, যেটা ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করে। এই ফর্মুলাটাও একটু আলাদা, এটা তোমরা বোর্ড পরীক্ষায় এটা আসবে না, মানে এইচএসএ এটা আসবে না। এই নর্মালিটি থাকলে পরে তোমার জয়েন্টেই আসবে। এটা কারণ এটার ফর্মুলাটা একটু অন্যরকম। এটাও কনসেন্ট্রেশনারি ফর্মুলা, ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করে। আচ্ছা, তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স অফ সলিউট, নিচেরটা সেম, ওই ভলিউম অফ সলিউশন, ইন লিটার্স। এখানেও ভলিউম অফ সলিউশন ইন লিটার্স। নাও প্রথম কথাটাই তো নতুন, যে গ্রাম ইকুইভ্যালেন্ট কি হয়। গ্রাম ইকুইভ্যালেন্স কে বাংলায় কি বলে, একটু দেখে নিও এই ফর্মুলাটা, গ্রাম ইকুইভ্যালেন্স কে বাংলায় কি বলে আমি ঠিক জানি না। সো ফর্মুলা হচ্ছে এটা, নর্মালিটির কনসেন্ট্রেশনের ইউনিট। ফর্মুলা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্স অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। নাও আমি মুছবো এটা, কারণ আমার লেখার জায়গা নেই, তোমরা একটু লিখে নাও। গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। গ্রাম ইকুইভ্যালেন্টটা আগে বের করে নিতে হয় এই নর্মালিটির জন্য। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্সের ফর্মুলা হচ্ছে মাস অফ সলিউট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট। না, এই ইকুইভ্যালেন্ট মাস তোমরা ক্লাস 11-এ পড়েছো, ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টারে। মাস অফ সলিউট, নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস অফ সলিউট, হ্যাঁ হ্যাঁ। So number of moles of solute divided by its equivalent mass of solute, এটা ঠিকঠাক। আর ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলাটাও আমি লিখে দিচ্ছি একবারে এখানে।
হ্যাঁ, ভ্যালেন্সি মানে যোজ্যতা। সো মাস, নো প্রবলেম নো প্রবলেম, তুমি না হলে রেকর্ডিংটা দেখে নিও। এমনি তো আমি এত দূরই রাখবো আজকে, এই কনসেন্ট্রেশন অবধি রাখবো। তুমি আমি ভিডিওটা এমনিতেও আপলোড করে দেবো কিছুক্ষণের মধ্যে, তুমি পরের রেকর্ডিংটা দেখে নিও, কোনো অসুবিধা নেই। তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে টেক্সট করতে পারো বা নেক্সট ক্লাসে বলে, কোনো অসুবিধা নেই। আর তো যেটা বলছিলাম যে নর্মালিটির ফর্মুলা হচ্ছে এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। নাও নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, যতগুলো সলিউটের মোল নিচ্ছি, ডিভাইডেড বাই তার ইকুইভ্যালেন্ট মাস। আর ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা তো আমরা জানি যে মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভ্যালেন্সি। এইভাবে করতে হবে। আমি একটা যদি এক্সাম্পল নিই না, মানে সাপোজ এক্সাম্পল তো বোধহয় বইয়ে, আচ্ছা এক্সাম্পল তোমরা বই থেকে দেখে নিও। এক্সাম্পল আমি বলে দিচ্ছি। এই কয়টাই ইউনিট হয় কনসেন্ট্রেশনের। আমি বোধহয় টোটাল 7টাই বোধহয় করলাম, 7টা নাকি 8টা করলাম, যাই হোক। এই কটাই ইউনিট খুব দরকারি। আর এগুলোতে খুব অঙ্ক আসে, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি তো, এটা অঙ্কের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সো এতগুলোই ইউনিট হয় কনসেন্ট্রেশনের। কনসেন্ট্রেশনের এই কটাই ইউনিট হয়। আমি আজকে এতটাই রাখবো, অ্যাটেন্ডেন্স খুবই কম। সো আমি বাকিটা নেক্সট ক্লাসে আমি কন্টিনিউ করবো। নেক্সট ক্লাসে চ্যাপ্টারটা শেষই হয়ে যাবে, তেমন বড় চ্যাপ্টার না এটা। এই আজকে যেগুলো করলে শুধু মূল, অ্যাকচুয়ালি অনেকগুলোই লাগবে। ওই মোল ফ্র্যাকশনটা লাগবে নেক্সট ক্লাসের জন্য, মোলারিটি লাগবে নেক্সট ক্লাসের জন্য, আর মোলালিটি লাগবে। এই 3টে ইউনিট কিন্তু পরের গুলো পড়ার জন্য দরকার, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে পড়ো, একটু বাড়িতে প্র্যাকটিস করে নাও অঙ্কগুলো। এই অঙ্কগুলোতে কখনো তোমাদের প্রবলেম হবে না, এটা আমি অ্যাসিওর করতে পারি। যদি প্রবলেম হয় তোমরা আমাকে অঙ্ক ফটো তুলে পাঠিয়ে দিতে পারো, আমি তখন সেটা সলভ করে তোমাদের পাঠিয়ে দেবো। সো